কি অবস্থা কাকুরা? জুনায়েদ আহমেদ পলক উরুফে ইন্টারনেট বাবা, তার স্ত্রী কনিকা আফা কি বাগদাদের খলিফা হারুনার রশিদ বাসায় দেখি টিউশনি করাইতো, নাকি দুবাইয়ের বাচ্চা কিংজমের এখানে যায় টিউশনি করাইতো? একটা মানুষ কিভাবে টিউশনি করায় গ্রামের বাড়িতে 200-300 বিঘার জমির মালিক, ঢাকার মতো একটা রাজধানীতে 15টা ফ্ল্যাটের মালিক, আর ইউরোপের মতো একটা আমেরিকার মতো একটা দেশের তিনটা ফ্ল্যাটের মালিক? কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব যে টিউশনির মাধ্যমে তারা এই এই সম্পদগুলা করছে? এটা কি বাপদাদার মুল্লুক পায়ে গেছে টিউশনি করা? এভাবে তারা মানে করে ফেলছে সব কিছু। এই যে আমার ছাত্র ভাইয়েরা যে এত আন্দোলন করলো, ঘাম পায়ের মানে রক্ত পুরা ঘাম করে ফেলাইছে, তারা যে হাইটে এত ঘামের মানে গাইমে যে বাসায় যায় টিউশনি করাইতো, তারা তো ব্যর্থ। এই যে আমার ইউনিভার্সিটি ভাইয়েরা যে টিউশনি বাসায় যায় করাইতো, তারা কি করলো? তারা তো কিচ্ছু করতে পারলো না। আর এই পলক কাকার স্ত্রী কনিকা আফা যে বাগদাদের বাদশা হারুনার রশিদ আর সবার কাছে যায় টিউশনি করায় কীভাবে একটা জমির মালিক 200-300 বিঘা জমির মালিক হয়ে যায়? ঢাকার মতো 15টা ফ্ল্যাট থাকে, আমেরিকার মতো একটা দেশে 3টা ফ্ল্যাট থাকে, কিভাবে সম্ভব? এটা আমি আমার বাংলাদেশের একটা স্বাধীন নাগরিক হিসেবে এই 2 নম্বর জমিগুলা, 2 নম্বর সম্পত্তিগুলা উপর মহলে দৃষ্টি আকর্ষণ করছি। এটা বাজেয়াপ্ত করে এই উন্নয়নশীল আমাদের দেশকে আরও উন্নয়নের পথে অগ্রসর করার জন্য জোর দাবি জানাইতেছি। এই টিউশনি কাকা টিউশন করায় যে সম্পদগুলো করছে, আসলে কি টিউশনি করাইছে এটা কিন্তু আমরা বুঝে গেছি এখন। ঠিক আছে, এই টিউশনির টাকাটা যেন ব্যর্থ না হয়, হারাম যেন না হয়, এটাকে আমাদের দেশে খাটায় হালাল করতে হবে। উন্নত দেশ হিসেবে আমরা পরিচিত হতে চাই। এই পলক কাকা উরফে ইন্টারনেট বাবার স্ত্রী কনিকা আফা টিউশনি করায় নাকি এত কোটি টাকার মালিক হয়েছে? কিভাবে সম্ভব এটা? কাকারা আপনারাই উত্তর দেন, কিভাবে সম্ভব? এটা উপর মহলের কাছে দাবি জানাচ্ছি যে এই সম্পদগুলা, 2 নম্বরই সম্পদগুলা বাজেয়াপ্ত করে আমাদের দেশে উন্নয়নের দিকে ঢেলে দেন। কথা একটা, আর কোনো কথা হবে না।